আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন মনে করো 2024 আমাদের আল্লাহর রহমতে পুরা ভালোই কাটছে। 2024 একটা বাড়ি পাইলাম, আমাদের দিনটা ভালোই কাটছে। তোমাদের দিনটা কেমন কাটছে পুরো কমেন্টস করে বলবা। 2025-এ কী হবে জানি না, আল্লাহ কতটুকু কার ভাগ্যে রাখছে। আল্লাহ যতটুকু রাখছে ততটুকু হবে। তাহলে এই যে দেখো, প্রথমেই এই যে আমাদের বাসায় মেহমান আসা উপলক্ষে জিনিসগুলো বের করা হয়েছিল, এখন গুছিয়ে ফেলতেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর তোমার ভাইয়া এই যে দেখো নিয়ে আসলো গরুর মাংস, করলা, এগুলো নিয়ে আসলো। ভাবলাম আজকে হয়তো মনে করছিলাম বছরের প্রথম দিন বিরিয়ানি রান্না করব, তোমার ভাইয়া বলতেছে বিরিয়ানি রান্না করতে হবে না, মনে করে এগুলাই রান্না করো। আর বিশেষ কারণে রান্না করি নাই, কারণ আমাদের একটা দাওয়াত আছে আমার জালের, ছোট জালের বাসায় মিলাদ মাহফিল হবে। বিরিয়ানি তো রান্না করবেই, থাক রান্নতে হইব না। এই জন্য এইভাবে রান্না করলাম যে মুরগির মাংস দিয়ে মনে করো সবজি রান্না করে নিলাম, করলা ভাজি আর গরুর মাংস। তাহলে পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আশা কি কি রান্না করা হয়, কিভাবে রান্না করা হয়। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ আপুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা। কারণ আপুরা আমি নতুন, ভালোভাবে কথা বলতে পারি না, ওইভাবে জানি না, বেশি ঘোরাফেরা করি না, ঘরেই থাকি। আপুরা তোমরা তো ঘোরাফেরা পছন্দ করো, মার্কেট এটা সেটা দেখাইতে ভালো লাগে। কারণ আমরা ঘরের কাজ যতটুকু আছে ততটুকু আপুরা করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে মনে কর প্রথমে আমার ছেলের বউ যে করলা ভাজিটা বসায় দিতেছে। আর করলা তোমরা পুরো কীভাবে রান্না করবা, মনে করো করলা ভালো করে লবণ দিয়ে চটকায়ে ধুয়ে রান্না করবা, একদম তিতো লাগবে না। আর যারা তিতা পছন্দ করো তারা না ধুইতে পারো, আর যারা তিতো পছন্দ করো না তারা এইভাবে ধুইবা। পেস্টগুলো দিয়ে দিলে ভাজা হয়ে গেছে। এখন এই যে মনে করে এই তেলের কন্টিনটা পুরো কিনে আনছি, আর একটা আছে ওইটা রেখে দিলাম, এই নতুনটা বের করলাম। এরকমই তো পুরা, কারণ নতুন জিনিস কখন ব্যবহার করবো সেইটাই মন চায় খালি বারবার। আগের কন্টিনটা ধুয়ে রেখে দিলাম, এখন এটা বের করে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে করলাগুলো দিয়ে দিল। যাই পারি আপুরা যতটুকু পারি দেখাই। মনে করো এর চেয়ে বেশি কিছু আর সম্ভব না। ঘোরাফেরা আছে, তারপরে মনে করো মার্কেট আছে, বিয়ে শাদি আছে, দেখানোর চেষ্টা করব। করলা ভাজির ওই পাশে দিয়ে দিল পুরো, এই পাশে এখন গরুর মাংসটা বসায় দিবে। গরম মশলা দিয়ে দেওয়া হলো, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, করলা ভাজি হয়ে গেছে। ওই পাশে মনে করো গরুর মাংসটা দিয়ে দেওয়া হলো, আর এখানে সবজি রান্না করে নিবে। সবজিটা কিভাবে রান্না করে আমার ছেলের বউ পুরা তোমরা দেখো, হয়েছে নাকি। আর তোমরা কিভাবে রান্না করো। প্রথমে মুরগিগুলা ভেজে নিল, এখন সবজিগুলা ভাজবে। ভাজা নেওয়া যায়, মনে করো হালকা ভাপ দিয়েও নেওয়া যায়, যে যেভাবে রান্না করে আর কি সেটাই। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিল একেবারে, যে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ ফাল্লি করে রাখা হয়েছিল ওগুলো দিয়ে দিল।
একে একে সবই দিয়ে দেওয়া হলো মুরগি। তাহলে আপুরা আজকে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা, একটা সাবস্ক্রাইব করে দিবা। গরুর মাংসটা আজকে শুধু ভুনা করে নিলাম, আজকে আলু টালু কিছুই দেওয়া হয় নাই আপুরা। এই যে আমার রান্না, সবজি, করলা ভাজি, গরুর মাংস, এই যে কালকে রান্না করছি দেখো, একটু শেয়ার করি তোমাদের সাথে। সব কিছু রয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।